ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই সেঙ্গুয়া আমার এই মাসের 28 তারিখে মাহফিল আছে, 2 দিন ব্যাপী মাহফিল হয়। এর আগের আগের বছর আসছিলাম, এই সামনের 28 তারিখে আর মাহফিল আছে। আমার তো অধিকাংশ জায়গায় প্রধান বক্তা থাকে, এখানে আসলে আপনাদের এখানে এভাবে আসছি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমরা সকল পরে আমিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেরই চোখে ঘুম দেখা যাচ্ছে, একটু তাকবীর দিয়ে নি কেমন হয়? বীর মুসলমান ধরো আল কুরআন। কি ধরবেন? জোরে বলেন। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর। হাতের মুষ্টিগুলো শক্ত করে চাদর থেকে বের করে উপর দিকে মারবেন, সামনে মারবেন না, ঝামেলা হবে কিন্তু, নাকি? বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর আকবার, বল আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক রাখো। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাওরে সে হুঙ্কার করো রে তোলপার, দাওরে সে হুঙ্কার করো রে তোলপার। পাবো দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছুক্ষণ থাকবেন তো নাকি? আমরা শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমরা শুরু করি, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। সূরা আহজাব আয়াত নাম্বার 33। যেখান থেকে আমরা রেখে আসছি ওখান থেকে শুরু করি নাকি? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক নারীদেরকে বলছেন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, আর জাহিলিয়াতি নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমরা বের হও না। অর্থাৎ তাবাররুজ, তাবাররুজ বলতে হচ্ছে কয়েকটি অর্থ এর মধ্যে আছে। নারীরা যখন বাড়ি থেকে রাস্তায় বের হয় তখন তাদের সাজগোজটা একটু বাড়ে, কথা কন না কেন? বাড়িতে যেমনই থাকুক কিন্তু রাস্তা গেলে তখন সব উল্টা পাল্টা হয়ে যায়। স্বামীটা বেচারা কত কষ্ট করে নতুন শাড়ি কিনে এনে দেয়, গহনাগাটি দেয়, সেটা তার সামনে পড়ে না। কবে পড়বে? যেই দিন কোথাও বেড়াতে যাবে সেই দিন সাজগুজ করে গহনাগাটি পরে রাস্তার মানুষদেরকে দেখায়, কথা কন না কেন? আল্লাহ পাক বলছেন তাবাররুজ, খবরদার ওই জাহিলিয়াতি যুগের নারীদের মতো
অর্ধ অলঙ্গ হয়ে রাস্তায় বের হয়েও না। আজ আমরা মিডিয়ার সামনে দেখতে পাই যে কিছু কিছু ভদ্র মহিলা তারা বলে আমরা কি সেই পূর্ব যুগের, আমরা কি সেই আদিম যুগের আমরা চলে যাব নাকি? তাদের কথা হলো আদিম যুগের নারীরা বুরকা বা পর্দানিশী থাকতেন, এখন আমরা আধুনিক নারী, আমরা শিক্ষিত নারী, আমরা কি এগুলো ঢেকে থাকলে কি আমাদের শিক্ষার মান মর্যাদা থাকে? এই কথা বলে তারা যত শিক্ষিত হয় ততই পোশাক যেন ছোট হয়। কতক্ষণ না কে? যতই শিক্ষিত হয় ততই পোশাক ছোট হয়। কিন্তু আসলে আদিম যুগের কথাই তো আল্লাহ পাক বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন সেই আদিম যুগ মূর্খ যুগ, ওই যুগের নারীদের মতন তোমরা চলো না, যে সময়ে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে এবং মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে চলতো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, গোটা মুসলিম বিশ্বের নারীদেরকে বলে দিন, তারা যখন রাস্তায় বের হবে তখন যেন তাদের মাথার উপর একটা চাদর ছেড়ে দেয়। বলে কি ছেড়ে দেয়? একটা চাদর যেন ছেড়ে দেয়, একটা উড়না যেন ছেড়ে দেয়, যাতে করে উড়না ছেড়ে দিলে তার মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যাবে, তাদেরকে চেনা সহজ হবে আর তাদেরকে উত্তপ্ত করা হবে না। আল্লাহ পাক বললেন মাথার উপর চাদর দাও, মাথার উপর উন্না দাও। বলুন তো এখন উন্না কোথায় গেছে? মাথায় কি আছে? উন্না যেন একটা স্টাইলে হয়ে গেছে, কেউ দুই দিকে ঝুলায় দেয়, কেউ আবার সামনে পিছনে ঝুলায় দেয়, আবার কেউ আবার সম্পূর্ণ দুইটাই, এই দুইটাই পিছনে ঝুলায় দেয়। ঠিক কিনা কন? এটা তো আর্টিস্ট করার জিনিস না, এটা তো ডিজাইন করার জিনিস না। পর্দা হলো, চাদর হলো আর ওড়না হলো, এর কাজে হলো মাথাটা, গলাটা, বুকটা ঢেকে দেবে। বলেন তো এটা কার হুকুম? এরপর আল্লাহ পাক বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। রব্বুল আলামিন আগে কিন্তু নামাজের কথা বলে নাই, আগে বলেছেন তোমরা পর্দা করো, হিজাব পরিধান করো, নিজের শরীরকে ঢাকো। আল্লাহ কিন্তু এই কথা বলেছেন, আগে নামাজের কথা নয়, নামাজ কিন্তু পরে। কিন্তু আজ অধিকাংশ আমরা মেয়েদেরকে দেখতে পাই এরা নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। কথা কন না? হ্যাঁ, পর্দা করা কি? নামাজ পড়া কি? আগে পর্দা না, আগে নামাজ, আগে পর্দা, এরপরে কি? নামাজ। এই নামাজ আজ আমরা অধিকাংশ লোক এই নামাজ পড়তে আমরা চাই না। আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরেকটি ওয়াজ শোনান। অনেক মেয়েরা আছে রাস্তায় বুক ফুলায় হাঁটে, নেতার মতন আছে কি আছে না? মাথা যেন সাফর করে না, চোখটা যেন নিম্নগামী করে না। আল্লাহ পাক নারীদেরকে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, মুমিনা নারীদেরকে বলে দিন তারা যখন পরপুরুষ দেখবে তখন যেন তাদের চক্ষুটা নিম্নগামী করে দেয়। যখন পরপুরুষ দেখবে তখন কি করবে? চক্ষুটা নিম্নগামী করে দেবে। ওই উকি দিয়ে দেখা, এটা করে দেখা এরকম না। পরপুরুষ দেখলে চোখ ছাপড়ায় দেবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা বসে আছেন, এর ভিতরেই নবীর সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুম এসে উপস্থিত।
নবীজি বললেন তোমরা ঘরের মধ্যে যাও। স্ত্রীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন, উনি তো অন্ধ। উনি কি কথা কন না কে? উনি অন্ধ, উনি তো আমাদেরকে দেখতে পাচ্ছে না। নবীজি বললেন তোমরাও কি অন্ধ? কথা বোঝা গেছে? ও অন্ধ, ও দেখতে পারে না, কিন্তু তোমরা তো অন্ধ নও। তোমরা পর্দা করো, কি করো? চোখে নিম্নগামী করে দাও। এটা নারীদের ব্যাপারে বলা হলো। আল্লাহ পাক পুরুষদেরকে বলেছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যখন পর নারী দেখবে তখন যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো পর নারীর দিকে চোখ পড়ে যায় তখন কি করব? নবীজি বললেন চোখটা ঘোরায় নাও, চোখটা ঘোরায় নাও। চিনার জন্য একবার দেখা ঠিক আছে, এখন কি আপনারা একবার দেখার জন্য কি আধা ঘন্টা দেখতে থাকবেন নাকি? আধা ঘন্টা ধরে বলা আছে হাদিসে একবার দেখা যাবে, এখন আধা ঘন্টা ধরে দেখতে থাকলাম, হবে? এখন কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন যে সকল পাপের কারণে মানুষেরা জাহান্নামে যাবে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন আমি জিন আর মানুষের মধ্য থেকে বিশাল একটি সংখ্যক একটি দলকে জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। তার কারণ হলো আমি তাদের কলব দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, এগুলো দিয়ে সে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আর আমি তাদেরকে দর্শন শক্তি দিয়েছি, চোখ দিয়েছি, এগুলো দিয়ে সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, এগুলো দিয়ে সে শোনে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বলেন কি? অন্তর আছে, কলব আছে, চিন্তা শক্তি আছে, চিন্তা ভাবনা করে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এখানে মূল বিষয়টা কি আল্লাহ যেটা বোঝান, আমরা তো সবই শুনি, শোনা কি বাদ আছে নাকি? নতুন নতুন গান আসে, গানও শুনি, ঠিক কিনা কন? যখন যা মনে হয় তখন তাই শুনি। আবার কিছু কিছু মানুষকে দেখতে পায় কানে হেডফোন লাগায় এমনি খালি নাচতে থাকে, কি যে শোনে আর মাজা খালি নাচে। কতক্ষণ দেখে এই কান দিয়ে সব শোনে, সব দেখে, কিন্তু আল্লাহ বলছেন এরা কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এখন বিষয়টা কি? বিষয়টা হলো আপনারা মসজিদে যে 5 ওয়াক্ত নামাজের আজান হয় সকলেই শোনেন, সকলেই শোনেন। যারা শোনেন না তারা মনে চুপচাপ রয়েছেন নাকি? আজান শোনেন না? শোনেন কি? এইবার কন নামাজে কয়জন যান? আজান আপনি শোনেন না, আপনি নামাজে যান না। চোখ দিয়ে দেখেন মানুষেরা মসজিদে যাচ্ছে, চোখ দিয়ে দেখেন, দেখেন না? তারপরও যান না। হক গুলি চোখ দিয়ে দেখেন, তাও আপনি হক মানেন না। আল্লাহ পাক এদেরকে বলেন উলাইকা কাল আনআম, এরা কি? চতুষ্পদ জানোয়ার। বলেন চতুষ্পদ জানোয়ার। এরপর আল্লাহ বললেন বালহুম আদল, পশুর চাইতেও নিকৃষ্ট। আমি চিন্তা করলাম আল্লাহ উলাইকা কাল আনআম দিলি তো হয়ে যেত, কিন্তু বালহুম আদলটা দেওয়ার দরকারটা কি? পশুর চাইতে খারাপ বানায় দিল। বিষয়টা আমি চিন্তা ভাবনা করে দেখলাম।
আপনার জমিতে যদি ধান থাকে, গম থাকে, ক্ষেত বনেন, ওই ক্ষেতে যদি পাশের বাড়ির আব্দুর রহমানের 10টা ছাগল এসে আপনার ধানের ক্ষেতে যদি লেগে যায়, তাহলে আপনার মিজাজটা ভালো হবে না খারাপ হবে? যেভাবে আওয়াজ দিলেন মনে হয় কিছুই মনে হবে না, মনে খারাপ হবে না? খারাপ যখন হবে, রাগ হবে, হাতে উঠবে কি? লাঠি। লাঠি নিয়ে বসে থাকবেন নাকি যায় মারবেন? মারবেন তো একটা দৌড় দিল কয়টা? কয়টা দৌড় দিলে? একটাকে মার দিলেন, 10টা দৌড় দিল। তার মানে হলো যারা সাইডে আছে তাদের চিন্তা, ওরা পশু হলো, তোদের চিন্তা আছে। আমি যদি ওর মতন ঠেটামো করে যদি খাইতে থাকি, ওই বাড়িটাও আমার পিঠের উপর পড়ে যাবে। কতক্ষণ না? এই কারণে তারা দৌড় দেয়। এর দ্বারা বোঝা যায় পশুদের মধ্যেও এমন জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন, পশুদের জ্ঞানের মতন মানুষের এরকম জ্ঞান নাই। এই জন্য আল্লাহ বলেছেন বালহুমা দল, এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট, পশুর চাইতেও খারাপ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আপনার দাদার দাদা আমাদের মতন চলাফেরা করত, ব্যবসা বাণিজ্য করত, তাদের টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, তারাও অনেক বিত্তশালী ছিল। এখন বলেন তো তারা এখন আছে নাকি? আছে? আপনার দাদা এও তো বহু টাকা পয়সার মানুষ ছিল, সে আছে নাকি? আপনার বাবাও চলে গেছে, কিন্তু আপনাকেও এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। এই চিন্তা ভাবনা যাদের নাই, এই চিন্তা ভাবনা যারা করে না, এরাই হলো বালহুম বালহুম আদল, এরাই হলো পশুর চাইতে নিকৃষ্ট। যেরকম নাউজুবিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের বিষয়ে কথাগুলো বলতেছিলাম। শুধু নামাজ পড়লেই তো হবে না, পর্দা করতে হবে, হবে কিনা কন? আর এই পর্দা যদি না করা হয়, তখন দুইজনে পাপের মধ্যে জড়িয়ে পড়তে পারে, পারে কিনা কন? চোখের পর্দা আছে, শরীরের পর্দা আছে, সব পর্দা আছে। এই পর্দাগুলো মেনে চলা লাগবে। আল্লাহ পাক বলেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওহে পুরুষেরা, যখন তোমরা নারীদের কাছে কোনো প্রয়োজনীয় জিনিস আনতে যাইবা, তাদের কাছে প্রয়োজন থাকতে পারে কিনা কন? অফিসের বস যদি মেয়ে লোক হয়, ওই মেয়ে লোকের কাছে যাওয়ার দরকার আছে কি আছে না? এখন থানার ওসি যদি মহিলা হয়, থানার দারোগা যদি মহিলা হয়, তাহলে তার কাছে জনগণ যায় কি যায় না? যায় কি যায় না? এজন্য যখন তোমরা যাবা, তখন তোমরা পর্দার সহিত যাবা। আর যে ব্যক্তি ওই চেয়ারে বা যে মহিলা থাকবে, সেও পর্দায় থাকবে, আর যে যাবে সেও পর্দার মধ্যে দিয়ে তার কাছ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে। আর এই কাজটা করলে কি হবে? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ পাক বলেন, যখন তোমরা এই কাজগুলি করবা, তখন তার অন্তর আর তোমার অন্তরকে পবিত্র করে দেবেন কে? কতক্ষণ না কে পবিত্র কে করবেন? এখন সেই টুনাটুনির মতন যদি গাছের নিচে বসে যদি আপনি বাদাম খান, তাহলে এই জায়গায় পবিত্র কে করবে? হ্যাঁ, শয়তান পবিত্র করবে। আমার ভাইয়েরা বোনেরা, খুবই লক্ষ্য করতে হবে, পর্দাটা খুবই কঠিন যে বিষয়, কঠিন জিনিস। মায়েরা বোনেরা, আপনাদের মান মর্যাদা কত বেশি, যে কথা আমি প্রথমে বলেছিলাম। আমার মায়েরা, আমার বোনেরা, এই পৃথিবীতে ছোট হয়ে আপনি আসলেন, আসার পর আপনার মাথার উপরে ফেরেশতারা তার হাত বুলায় দিল, দোয়া করে দিল। এরপর আপনি যখন বড় হয়ে গেলেন, বড় হয়ে যাবার পরে যখন সাবালিকা হলেন, আপনার মান মর্যাদা কত বেশি। বিবাহর সময়ে যখন হয়ে গেল, এখন বলেন তো কাজী সাহেব কার কাছ থেকে অনুমোদন আনে আগে? বলেন কার কাছ থেকে? হ্যাঁ,
মেয়ের কাছ থেকে। কার কাছে? মেয়ে রাজি আছে কিনা, মেয়ে রাজি আছে কিনা, কন্যা রাজি আছে কিনা। কন্যা যদি রাজি না থাকে বিয়ে কি হবে? বিয়ে কি হবে? জোর করে কি বিয়ে করবেন আপনারা? কতক্ষণ না কে? তাহলে আল্লাহ পাক মেয়েদের মান মর্যাদা কমালেন না বাড়ালেন? কতক্ষণ না কেন? কমালেন না বাড়ালেন? এবার পুত্রবধূ বউ সেজে যখন শ্বশুর বাড়িতে আসলেন, আসার পর এবার আল্লাহ পাক আপনাকে সন্তান দান করে দিল। যখন সন্তান দিয়ে দিল তখন আল্লাহ আপনার মান মর্যাদা আরো বাড়ায় দিল। এবার আপনি মা হয়ে গেলেন, পিতা হয়ে গেলেন। আল্লাহ পাক এবার মাতা পিতার সম্পর্কে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি গোটা পৃথিবীর মানুষদেরকে আমি চূড়ান্ত ফয়সালা দিয়েছি। চূড়ান্ত ফয়সালা হলো আগে আল্লাহর ইবাদত করব, বলুন আগে কার ইবাদত করব? কতক্ষণ? কার ইবাদত করব? আগে আল্লাহর আগে ইবাদত করবা, এরপরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। বলেন কার হুকুম? বলেন কার হুকুম? আল্লাহর ইবাদতের পর যাদের খেদমত করা লাগবে তারা কে? তারা কে? পিতামাতা। আল্লাহর পরে যার খেদমত সে কারা? পিতামাতা। আল্লাহ পাক এবার বলেন, এই পিতামাতার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, তোমার জীবদ্দশায় তোমার পিতামাতা একজন অথবা দুইজন অথবা একজন যদি তোমার জীবনে যদি পাও, তাদের সাথে উফ শব্দটি ব্যবহার করবা না, তাদের সাথে ঘাড় শক্ত করে কথা বলবা না, তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, তোমার পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করো, কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার ছেলেদেরকে জানায় দিল, আর তোমার মা বাপ তোমাকে যে কষ্ট করে পেটে ধারণ করেছে, এই জন্য আল্লাহ পাক পিতা মাতার জন্য দোয়া শেখায় দিলেন। বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা পারেন না? পারেন না? একেবারে অন্তর থেকে দরদের সাথে ভক্তির সাথে আপনারা আল্লাহর শিখানো এই দোয়া সকলে পড়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায় দিচ্ছে, বলো বান্দা, তোমার মা বাপ তোমাকে ছোট্টকালে শৈশবকালে স্নেহের কুলি লালন পালন করেছে। বান্দারে তুমি বলো, ও আমার রব, আমার পিতামাতা আমাকে যেইভাবে লালন পালন করেছে, ও আল্লাহ, আমার মা বাপকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোটা মানুষকে বলছেন, এখানে শুধু মুসলমান না,
ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, সকলকে আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসান, ও মানুষ সকলেরা তোমরা তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, আর তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন অফিসালহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক তিনি বলছেন যে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো এবং তোমার রবেরও শুকরিয়া আদায় করো। কি জন্য করবা? কারণ তোমার মা তোমাকে পেটে কষ্ট করে ধারণ করেছে। সুবহানাল্লাহ। সন্তান যখন মা পেটে ধারণ করে, কথাগুলো লক্ষ্য করেন, শেষ করে দেব কিন্তু। সন্তান যখন মা পেটে ধারণ করে, পেটে ধারণ করার পর আগের মতো মা থাকে না, তখন মা অন্যরকম হয়ে যায়। তখন মার শরীরের মধ্যে একটা অশান্তির ভাব চলে আসে। ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন বসতে পারে না, ঠিক মতন সে চলাফেরা করতে পারে না। আর এখন তো তুমি তোমার মায়ের পেটের মধ্যে থেকে মায়ের রক্তগুলো চষে চষে তুমি খাচ্ছ। সুবহানাল্লাহ। এই মায়ের রক্ত চষে খেয়ে তুমি বড় হচ্ছে পেটের ভিতরে। যতদিন যায় আর তুমি বড় হইতে থাকো, মা ঘুমাইতে গেলে তুমি তো কেনি দিয়া হাঁটু দিয়া গোতা মেরে দাও, মা তো ঘুমাইতে পারে না। আবার কিছু কিছু সময় মা খাইতে বসেছে, পেটের ভিতরে সন্তান যখন হাঁটু দিয়ে গুথা মেরে দিল, তখন মার এত কষ্ট লেগেছি, ভাতের খানার প্লেটটা রেখে ফাঁকি গিয়ে চোখের পানি ছেড়েছেন, কেঁদেছেন। পৃথিবীর কাউকে কান্দন এই বিষয়ে জানাই নাই। কে জেনেছেন? কোন কে জেনেছেন? আল্লাহ জেনেছেন। ও যুবক ভাইয়েরা, লক্ষ্য করতে হবে, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, পেটে ধারণ করলো, খবরদার এই মায়ের সাথে কেউ দুর্ব্যবহার করবা না। মার সাথে ভালো ব্যবহার, এটা হচ্ছে দুনিয়া যত আপদ বিপদ মুসিবত আসবে, পিতামাতার সাথে যারা ভালো ব্যবহার করবে সকল বিপদ মুসিবত দূর করে দিবেন কে? বলেন, কে দূর করে দিবেন? নবীর কাছে লোকেরা এসে বলল, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, আল্লাহর নবী আমাদের অর্জিত সম্পদ আমরা কোথায় ব্যবহার করব, কোথায় খরচ করব? আল্লাহর নবী আমরা কোথায় এই পয়সাগুলি খরচ করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এর জবাব দিয়ে দেব, নবী আপনি বলুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলুন, তোমাদের অর্জিত সম্পদ যা তোমরা কামাই করেছো, এই টাকা এই পয়সা আগেই খরচ হবে তোমার পিতা মাতার জন্য। কার জন্য? কার জন্য? পিতা মাতার জন্য খরচ হওয়া লাগবে। কিন্তু আজ পিতা মাতার দিকে অনেকেই নজর দেয় না। আছে না এরকম? আছে না? মা বাপ যদি, রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। পিতা মাতা যদি একটু ভালো দোয়া করে দেয় আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যদি বদদোয়া করে দেয় কোথায় যাবে? কতক্ষণ? জাহান্নামে যাওয়া লাগবে। এই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্মান মর্যাদা অনেক বেশি আল্লাহ দান করেছেন। যখন বুরকা পরিধান করার দরকার তখন অনেক মায়েরা করে না। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে মেয়েদের, রাসূল বলেছেন, কোন মহিলা যদি টাকনুর উপরে, টাকনু মানে চেনেন তো? টাকনু চেনেন? কোন মহিলা যদি টাকনুর উপরে কাপড় পরিধান করে, তিরমিজি শরীফের হাদিস, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কি যেন একটা পোশাক বের হয়েছে, নাম কি? পেলাজো। কি পেলাজো? এই যে পেলাজো পরে
আহা হাই হাই রে, আমি অধিকাংশ ক্ষেত্রে দেখি এই পোশাকটা তাদের টাকনুর উপরেই থাকে। আল্লাহর হাবিব পুরুষদেরকে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, কোন পুরুষ যদি টাকনির নিচে কাপড় পরিধান করে সে জাহান্নামী, আর যে মহিলা টাকনুর উপরে কাপড় পরিধান করলে সেই মহিলা জাহান্নামী। দরকার নাউজুবিল্লাহ। এখন পুরুষেরা নামাজ শুরু করে যাই করুক, টাকনির নিচে কাপড় গেলি কোন যাবে? কোথায় কোন যাবে? জাহান্নামে যাবে। আর মহিলা যদি টাকনুর উপরে পরে কই যাবে? সুতরাং আমার মায়েরা বোনেরা, খুব সাবধানে পর্দাগুলো করা লাগবে। বেপর্দা হলেই কিন্তু বিপদ রয়েছে। 3 পিস থেকে 2 পিস আসলো, ঠিক কিনা? এখন দেখা যাচ্ছে 2 পিস থেকে 1 পিস আসে কিনা? আসে না? আবার দেখা যাবে যে পিস আর বাদিয়ে না হয়ে যায় আবার। মায়েরা, আপনাদের দাম অনেক বেশি, অনেক দাম, কিন্তু আপনারা বুঝতেছেন না। যাক তাক ভাই বলি ডেকে আসেন, চা খান, চা খান। নির্বাচনে যখন দাঁড়ায় তখন তো মহিলা মানুষ, তখন তো আর এটা তো স্বাভাবিক হয়ে গেছে। নির্বাচনে দাঁড়াইছে, ভোটের দরকার, ভাই আসেন, বাড়ি পর আসেন, চা খেয়ে যায়। এরকম করে না? করে কিনা? এখন যে সকল মহিলা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন, والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا। আল্লাহ পাক তিনি বলেন, যে সকল মহিলার বিবাহের আশা রাখে না আর বিবাহ মন চায় না, এরকম মহিলা আছে না? বল, যারা বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এদেরকে আর বিবাহ মন চায়। কিন্তু পুরুষ মানুষের ভিন্ন কথা, ঠিক কিনা? এখন পুরুষ মানুষের তো আর কোনো আসলে সময় টুমাই নেই। বুড়ো হয়ে যদি বুড়োকালে বউ মারা যায় তাও বিয়ে করতে মন চায়, কথা কন না কে? কিন্তু আসলে শরীরে চলে না, আর পরিস্থিতির উপর ভিত্তি করে ও চুপচাপ থাকে, কিন্তু সুযোগ পেলেই করতে চায়, কথা কন না কে? আল্লাহ পাক নারীদেরকে বলছেন, যে সকল নারীরা বিবাহর আশা রাখে না, তারা যদি বহির্বার পোশাক এই বোরকা যদি খুলে রাখে, তাদের কোনো দোষ হবে না। আল্লাহ পাক বলেন, তবে অবশ্যই ঢেকে রাখা উচিত। যে সকল মহিলারা বিবাহের আশা রাখে না, তারা যদি বোরকা না পরে, ওদের দিকে কেউ তাকাবে? কেউ তাকাবে? ও তো আলকাতরা। ও কি কত কম রাখে? আলকাতরা হয়ে গেছে। আর এই আলকাতরা গুলো 6টা বোরকা পরে, 6টা বোরকা পরে রাস্তায় চলে। কোথায় যে হুসুট খেয়ে কোথায় পড়বে রাস্তা খুঁজে পায় না। কিন্তু যার উপর পর্দা ফরজ, তার তো পর্দা নাই, ঠিক কিনা? এখন যার দিকে মানুষ বারবার তাকায় তাকে ঢাকো, কিন্তু তুমি তাকে না ঢেকে তুমি বুড়ি তুমি কি করবা? তুমি এটা বাদ দাও, ওই বোরকাটা তোমার ওই নাতনিকে দাও, তোমার মেয়েটাকে দাও, যার দিকে রাস্তার পাশের মানুষেরা তাকিয়ে আছে, কথা কন না? আমার মায়েরা বোনেরা, আগে কোরআন তেলাওয়াত গুলো মায়েরা বোনেরা যখন ফজর হতো, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে, ঠিক কিনা? কন ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত হতো, কিন্তু আজ বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মায়েরা বোনেরা আর কোরআন তেলাওয়াত করতে চায় না। বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো, ইশারের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হতো। আপনারা শুনে রাখুন, যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন ঘুমানোর আগে দেখি হোক আর অদেখা হোক, মুখস্থ হোক আর দেখি হোক, যদি কেউ তেলাওয়াত করে ঘুমাতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, এই সূরা মুলক ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। তাহলে পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাড়িতে, আশেপাশে অনেক কয়টা বাড়ি পর্যন্ত
ওই অনেক কয়টা বাড়ি পর্যন্ত শয়তান ঢুকতে পারে না। আয়াতুল কুরসির এত গুরুত্ব রয়েছে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যুটাই বাধা। প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি, মনে আছে আপনাদের? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দরকান সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি কেউ যদি তেলাওয়াত করে তার তেমন ফায়দা রয়েছে। একটা হাদিসে দেখলাম, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে ফেরেশতারা তার জন্য সারা রাত দোয়া করতে থাকে। কোরআন তেলাওয়াত করতে হবে। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত আছে ওই বাড়িতে শয়তান ঢোকে না, ঠিক কিনা? কোন যেই বাড়িতে নামাজ আছে ওই বাড়িতে শয়তান ঢোকে না। আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউন সাবউ সিনিন। বিশ্বনবী বলেছেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে তখন তাদেরকে নামাজের ট্রেনিং দাও, নামাজের প্রশিক্ষণ দাও। আমার মায়েরা বোনেরা যারা এসেছেন, আপনারা তো বেশি বাড়িতে থাকেন, ছেলে মেয়েদেরকে নামাজ শেখান, দিন শেখান। 10 বছর যখন বড় হয়ে যাবে, অদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউন সাবউ সিনিন। বিশ্বনবী বলেছেন, যখন সন্তানের বয়স 10 বছর হবে নামাজ না পড়লে তাকে পিটাইতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আমি এটা বিশ্বাস করি না যে 10 বছর 12 বছর 15 বছরের ছেলে নামাজ পড়ে না তার যে পিতা আছে, এটা আমি বিশ্বাস করি না। যার পিতা আছে অবশ্যই তার সন্তানকে পিটিয়ে নামাজ পড়াবেই। এটা রাসূলের হুকুম। কার হুকুম? কোন এটা আমরের সিগা, অবশ্যই কাজ করতে হবে। আল্লাহ পাক সূরা তাহা 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মুর আহলাহু বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। এবার যারা বাড়িতে গার্জিয়ান আছেন, পিতামাতা আছেন, তাদেরকে বলা হচ্ছে ওয়া মুর আহলাকা বিসসালাত। তোমরা তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের হুকুম দাও। এটা কার কথা? বলে কার কথা? ওয়াসতাবির আলাইহা। এবং নিজেও এই সালাতের পাবন্দ হও। আপনি যদি নিজে সালাত না পড়েন তাহলে মেয়েটাকে বলতে পারবেন? বলতে পারবেন? ছেলেটাকে বলতে পারবেন? এই জন্য নিজে আগে নামাজি হতে হবে, আর ছেলে মেয়ে যারা আছে তাদেরকেই নামাজি বানাতে হবে। আর যেই বাড়িতে নামাজ আছে ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। তার নামাজ আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত যত সময় আদায় করে দেয়, আর আইতুম লাউ আন্না নাহারাম বিবাবি হাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা। রাসূল বলেন, কোন দরজার সামনে যদি একটি ঝর্ণা থাকে, একটি পুকুর থাকে, একটি নালা থাকে, একটি যদি নদী থাকে, তাহলে ওই নদীতে, ওই পুকুরে, ওই ঝর্ণাতে যদি প্রতিদিন কোনো ব্যক্তি 5 বার যদি গোসল করে দেয়, হাল ইবকা মিন শাইইন দারানিহি, ও সাহাবীরা বলো তার গায়ে কি ময়লা থাকতে পারে নাকি? থাকতে পারে? সাহাবীরা বলেন, ক্বালু লা ইবকা মিন দারানিহি শাইউন। ইয়া আল্লাহর হাবিব,
কোনো ব্যক্তি যদি এরকম প্রতিদিন 5 বার গোসল দেয় তার গায়ে তো ময়লা থাকতে পারে না। বিশ্বনবী বলেন ক্বালা ফাযালিকা মাসালু সলাতিল খামসু ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। আল্লাহর হাবিব বলেন এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে দেয়, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলে তার মধ্যে আর একটাও গুনাহও থাকে না। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র নামাজ নয়, উত্তম ভাবে ওযু যদি করে দেয়, কি করে দেয়? ওযু যদি করে দেয়, তাহলে ওযু করার শেষে সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, সকলে পারেন পুরুষের মতন আওয়াজ দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব বলেন ওযু করার পর কেউ যদি এই শাহাদাত কালেমা যদি পাঠ করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত হয়ে যায়। এখন যাবেন জান্নাতে কি পড়ে? নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়বে না জান্নাতে যাবেন? আল্লাহ হাবিব অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন মান আহসানা উজুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন্না কান লাহু আলাল্লাহি ইয়াদুন আইয়াগফিরা লাহু। রাসূল বলেছেন কেউ যদি উত্তম ভাবে ওযু করে দেয়, মান আহসানা উজুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে উত্তম করে ওযু করে দেয়। কিন্তু আমরা তো ওযু শুরু করি, গল্পও শুরু করি, ঠিক কি না? যখন মসজিদে এসে 4-5 জন একসাথে ওযু যখন শুরু করে দেয়, ওযু স্টার্ট, গল্প, কথা কন নাকি? গল্প শুরু হয়ে গেল, ওযু শুরু হয়ে গেল, নাকি ধুলো না মুখে ধুলো আর মনে থাকে না। নামাজের চাবি হলো ওযু। বলেন কি? নামাজের চাবি কি? ওযু। ওযু যদি ঠিক না হয় নামাজ হবে? নামাজ হবে? এই নামাজের কথা রাসূল বলেছেন মান আহসানা উজুআহুন্না ওয়া সাল্লাহুন্না, যারা সুন্দর করে ওযু করে, সালাত পড়লি ওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো, আপনার ইচ্ছা মতন নামাজ পড়লে তো হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি একটি সময়ের উপর নির্ধারণ করে এই নামাজকে ফরজ করেছি। নামাজ আপনার ইচ্ছা মতন পড়লে হবে না। নামাজের ওক্ত কেমন করে পড়তে হবে সেটা আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানায় দিয়েছে, ঠিক কিনা? করে ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না খুশুআহুন্না, যারা সুন্দর করে রুকু করে, সিজদা করে, খুজুর সাথে নামাজ আদায় করে। বন্ধুগণ, আজ আমাদের জন্য মসজিদটা জেলখানার মতো, ঠিক কিনা? কন খালি ছটপট ছটপট করে, কখন মসজিদ থেকে বের হওয়া যায় এই চিন্তার মধ্যে থাকে। কিন্তু সাহাবীরা এমন করতেন না, তাদের নামাজগুলো খুবই সুন্দর নামাজ ছিল, ঠিক কিনা বল? আল্লাহর হাবিব বলেন যারা রুকু সিজদা সঠিক করে দিয়ে দেয়, কিন্তু আমরা খালি ওই সেই মুরগির মতন ঠোকর দিই, ঠিক কিনা? ঠোকর দিই। আবার যখন তারাবির সময় আসে, আমাদের আহলুল হাদিস যারা আছে তারা তো মাশাআল্লাহ, তারা ঠিক মতনই ওরা করতে চায়। 8 রাকাত তো একটু আরামে পড়ে, যাদের 20 রাকাত তারা তো ঝড় তোলে, ঠিক কিনা? ঝড় তোলে। এই ঝড় না তুললি বলে নামাজ সঠিক হয় না। যে ইমাম যত জোর নামাজ পড়তে পারে সেই ইমামের ইমামতে তাড়াতাড়ি হয়, কথা বুঝছেন? যে ইমাম জোরে জোরে নামাজ পড়াতে পারে সেই ইমাম নিয়োগ হয় তাড়াতাড়ি। কিন্তু যে ইমাম ধীরে সুস্থে নামাজ পড়ায় ওই ইমাম আর পরের বছরে তার ইমামতি হয় না। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ তো হুজুরের মতন নামাজ হবে না,
কোন পীর কোন নামাজ দিলে ওই নামাজ আমাদের নয়, ঠিক কিনা কোন? কোন বাবা কি ওজিফা দিল সেটা আমাদের নয়, আমাদের ওজিফা হলো নবী কি দিয়েছেন আর সাহাবীরা কি দিয়েছেন, ওটাই হলো আমাদের ওজিফা। আমরা অন্য কোনো কিছু মানি না। রাসূল সাহাবায়ে কেরাম যে নামাজ আদায় করেছেন ওই নামাজই আমাদেরকে আদায় করতে হবে। কে কি করলো ওটা আমাদের দেখার বিষয় নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, যারা সুন্দরভাবে রুকু সিজদা করে দিল খুশু খুজুর সাথে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা হলো ওই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। রব্বুল আমিন বলেন, মুমিন তো ওরাই যারা বিনয়ের সাথে ধৈর্যের সাথে একাগ্র চিত্তে নামাজকে আদায় করে দেয় আর অনর্থ কথাবার্তা বলে না, ফালতু কথা বলে না, ফাহিশা কথা বলে না, তারা নামাজকে সুন্দরভাবে আদায় করে দেয়। এই সকল মুসলমানেরা সফল কাম হয়ে গেছে। সফল কাম হতে হলে নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, নামাজ পড়তে হবে সময় নিয়ে, নইলে মায়েরা বোনেরা আপনার ইচ্ছা মতো যেমন তেমন নামাজ পড়বেন, এই নামাজ নামাজ নয়। কথা কন নাকি? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ ইবাদত করো, নামাজ ইবাদত করো, খবরদার এই নামাজকে তোমরা ছেড়ে দিও না। আন্নাহু যাকারা সলাতা ইয়াওমান ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ ইবাদত করে দেয়, নামাজ যথাসময় আদায় করে দেয়, কিয়ামতের দিন এই নামাজ তাদের জন্য নূর হবে। কি হবে? কোন নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। এই আলোটা হবে কোথায়, কোন জায়গায় আলো আল্লাহ দিবেন? আমরা যে কষ্ট করি নামাজ আদায় করি, নামাজ আদায় করার জন্য আমাদের লাগে কি? প্রথমে বলেন ওযু। কি লাগে? ওযু লাগে। এই ওযু করার কারণে আল্লাহ পাক এই ওযু করার জায়গাগুলো আল্লাহ সেদিন নূর দিয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বগল পর্যন্ত তিনি ধুইতেন ওযু করার সময়। সাহাবীরা বলতেন, ভাই আলী আপনি এত দূর ধন কেন? রাসূল তো কোনো পর্যন্ত বলেছে। হযরত আলী বললেন, আমি এটাই চিন্তা করি ওযুর পানি যতদূর যাবে কিয়ামতের দিন ততদূর পর্যন্ত আল্লাহ নূর দিয়ে দেবে। তাহলে নামাজিরা কি পাবে? কি পাবে? নূর পাবে। আর নূর ছাড়া তো রাসূল কাউকে সুপারিশ করবে না, জান্নাতে নেবে না। জান্নাতে যাওয়ার জন্য নূর লাগবে। বলেন কি লাগবে? নূর লাগবে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজের কথাই বলতেছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন অসংখ্য নবীদের উম্মতেরা অবস্থান করবে, আল্লাহর নবী আপনার উম্মতদেরকে আপনি কি করে বেছে নেবেন? নবীজি বললেন, ও আয়েশা শোনো, হাজারো ঘোড়ার মধ্যে যদি একটা চিত কপালি পাকড়া ঘোড়া যদি থাকে তাদেরকে চেনা সহজ হবে নাকি? হযরত আয়েশা বল, হুজুর অনায়াসে চেনা যাবে। নবীজি বললেন, যারা নামাজি নামাজ পড়েছে আমার উম্মতেরা, যারা নামাজ আদায় করেছে তাদের হাতে পায়ে মুখে নূর চমকাবে, ওইগুলো দেখে দেখে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। বেনামাজি কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে? এখন আপনি তো নামাজি, আপনার ছেলে তো নামাজি না, ছেলে জাহান্নামে যাক আপনারা চান? দুনিয়ায় কিছু হলে তো হায় হায় রে কি অস্থির, কিন্তু জাহান্নামের দিকে ছেলেদেরকে দিয়ে দিলেন। ছেলেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে,
সেদিকে আপনার আমার চিন্তা ভাবনা হয় না। কিন্তু এখন আপনি বলতেছেন না, তা তো হবে না, জান্নাতে নিতে হবে। জান্নাতে নিতে হলে লাগবে না কি? নামাজ। আল্লাহর হাবিব বলেন, এই নামাজকে যারা হিফাজত করবে তাদের জন্য নামাজ নূর হবে, দলিল হবে, বুরহান। বুরহান মানে কি বলেন? বুরহান মানে কি? দলিল। দলিল হবে। ওই যে দলিল ছাড়া কি বাড়ির টিকা যায়? যদি বাড়ির জমি দলিল না থাকে আপনি টিকতে পারবেন? কতক্ষণ রাখে? দোকানের যদি দোকানের দলিল না থাকে দোকান থাকবে? তা আপনার যদি দলিল না থাকে আপনি জান্নাতে যাবেন কি করে? এই নামাজ আপনার দলিল হবে। কিয়ামতের দিন এই নামাজ আপনার জন্য নাজাতের মাধ্যম হবে। ওয়াল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল্লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খাল। বিশ্বনবী তিনি বলেছেন, যারা নামাজকে হিফাজত করবে না এই নামাজ তাদের জন্য নূর হবে না, আলো হবে না, দলিল হবে না। তাদের জন্য নামাজ নাজাতের মাধ্যম হবে না, তাদের সাথে হাসন নাচর হবে। তারা হলো কারা? ফেরাউন, কারুন, হামান আর উবাই ইবনে খাল। এই চারজন খারাপ, এই চারজন কাফেরের সঙ্গে বেনামাজির হাসন নাচর হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ কি ফিরাউনের সন্তানের না ফিরাউন রাখে? কতক্ষণ রাখে? হামান রাখে? আমি তো আজ পর্যন্ত দেখিনি যে কেউ ছেলের না হামান রেখেছে। আজও পর্যন্ত দেখলাম না ফিরাউন রেখেছে ছেলের নাম। রাখে কি? কিন্তু আপনি যে নামাজ না পড়ার কারণে ওই ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, এরপরে উবাই ইবনে খাল সন্ত্রাসী পাপী কাফেরদের লিডার, এর সাথে যে আপনার হাসন নাসর হবে, এই চিন্তা কি আছে? এই চিন্তা কি আছে? না। রাসূল বলেছেন, যারা নামাজকে হিফাজত করবে না, নামাজকে যারা আদায় করবে না, মায়েরা বোনেরা যারা এসেছেন, নামাজকে ছাড়বেন না যেখানেই থাকেন। একটা জিনিস লক্ষ্য করেন তো আপনি, যে আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করবেন, মাদ্রাসার নিয়ম কানুন লক্ষ্য করেন। মাদ্রাসার নিয়ম হলো যে যে ছাত্র মাদ্রাসায় ভর্তি হবে সে মোবাইল টিপাটিপি করতে পারবে না। শুনতেছেন আপনারা? এরপরে চুল বড় রাখতে পারবে না, মুছ বড় রাখতে পারবে না, দাড়ি বড় রাখবে, টাকনের নিচে কাপড় পরিধান করতে পারবে না, বিনা অনুমতিতে বাড়ি যাইতে পারবে না। এখন ছাত্র সব মেনে চলে প্রতিষ্ঠানের, কিন্তু ক্লাসটা করে না। আপনারা খেয়াল করতেছেন? ছাত্র প্রতিষ্ঠানের সব মেনে চলে কিন্তু ক্লাস করে না। তাহলে এইরকম ছাত্রের কোনো লাভ আছে? লাভ আছে? আপনি নামাজ পড়বেন না কেন? কি জন্য নামাজ পড়তে হবে? রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য করে কি বলেন? কতক্ষণ নাকি? নামাজ। নামাজ এইগুলি হচ্ছে পার্থক্য করে দেয়। এখন আপনারা বলেন তো, যে একটা হিন্দুকে মুসলমান হওয়া লাগবে কেন? কথা বোঝেন আপনারা? একটা হিন্দু অমুসলিমকে মুসলমান হওয়া লাগবে কেন? এখন কত হিন্দু আছে মিথ্যা কথা কয় না, আছে না এরকম? কত হিন্দু আছে জিনা ব্যভিচার করে না, কত হিন্দু আছে সুদ খায় না, কত হিন্দু আছে ঘুষ খায় না, আছে না এরকম? বহুত আছে। এখন ও তো ইসলামের সবকিছু মানতেছে, তাহলে আপনি ইসলাম গ্রহণ করতে বলবেনটা কেন? হ্যাঁ, নামাজের জন্য, নামাজের জন্য, তাই না? তাহলে ও তো সব মেনে যাচ্ছে। এখন আপনাকে বলবেন যে ওই হিন্দুকে যাকাত দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করা লাগবে। এখন ওর যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে তার কি যাকাত আছে? এখন আপনাকে বলবেন যে তাকে হজ করার জন্য মুসলমান হওয়া লাগবে। এখন যদি গরিব হিন্দু হয় তার কি হজ আছে? কতক্ষণ দেখে?
এখন আপনাকে বলবেন যে না, মাহে রমজানের 1 মাস সিয়াম করার জন্য মুসলমান হওয়া লাগবে, তো এইরকম কি পাগল ইসলাম যে আপনি এইটার জন্য? তাহলে ওই যে হিন্দু সব করতেছে, ভালো কাজ আছে, আপনি মুসলমানের ঘরে থেকে আপনিও ভালো কাজ করতেছেন, নামাজ পড়তেছেন না, তাহলে ওর আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই নামাজ সকলকেই আদায় করা লাগবে। আর নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করবেন। মায়েরা বোনেরা, রাত 1টা বেজে গেছে, আর বেশি ওয়াজ করা চলবে না, ফজর না হলেই তো বিপদ, ঠিক কি না? এখন এত রাত্রে ওয়াজ করেও সম্ভব না। আর বিশেষ করে টাইমটা উল্টাপাল্টা হয়ে গেছে, আপনাদের নিয়ম কানুনগুলো উল্টা হয়ে গেছে, কারণে ঝামেলা হয়েছে। কতক্ষণ না কেন এটা ঝামেলা হয়ে গেছে। তো আমি আমার মা বোনদেরকে একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, যে পূর্ব যুগের নারীরা শুধু কোরআনই তেলাওয়াত করতেন না, তারা কোরআন দিয়ে কথা বলারও যোগ্যতা রাখতেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে গেলেন। হজ করতে যাবার পর হজের কাজকর্ম সেরে যখন তিনি আসবেন, তখন দেখে কি কাবার চত্বরে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এখন এই আব্দুল্লাহ বিন মুবারক তিনি চিন্তা করলেন যে এই লোকটা মরা কি জিন্দা, এটা বোঝার জন্য গিয়ে বললেন আসসালামু আলাইকুম। এই সালাম যখন দিলেন, তখন ওই চাদরের মধ্যে থেকে ওয়ালাইকুমুস সালাম না হয়ে বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময়ের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব দেখলেন এর তো মহিলার কণ্ঠ, মুরব্বী মানুষ, তোমা সকলেই হজ করে চলে গেছে, আপনি একাকে এখানে পড়ে আছেন কেন? কথাগুলো লক্ষ্য করবেন, উনি প্রত্যেকটি কথা কোরআন আয়াত দিয়ে জবাব দিবে। মুহাদ্দিস সাহেব যখন বললেন মা সকলে হজ করে চলে গেল, আপনি একাকি এখানে পড়ে আছেন কেন? এবার মহিলাটি কোরআন আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন মাইয়ুদুলিলিল্লাহু ফামালাহু মিনহাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে পথ দেখাইতে পারে না। মুহাদ্দিস সাহেব বুঝালো, তার মানে হলো আমি আমার সঙ্গী সাথী যারা এসেছিল সব চলে গেছে, আমি এখানে একাকি পড়ে আছি। মুহাদ্দিস সাহেব বললেন মা একাকি এখানে কতক্ষণ পড়ে আছেন, কয়দিন হয়ে গেল? এবার মহিলাটি কোরআন আয়াত দিয়ে জবাব দিয়ে দিল সালাসালায়ালিন সাবিয়া, এখানে 3টা রাত পূর্ণ হয়ে গেল। মুহাদ্দিস সাহেব বলল মা 3টা রাত পূর্ণ হয়ে গেল, খাইছেন কি? কথা কি এবার বুঝতেছেন আপনারা? এবার মুহাদ্দিস সাহেব বলতেছে মা খাইছেন কি? কি খাইলেন? এবার মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব মহিলাটি কোরআন আয়াত দিয়ে দিল আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মহিলাটি বলল আমার আল্লাহ আমাকে খানা খাওয়াইছে, আমি খেয়েছি, আল্লাহ খাওয়াইছে। এরপরে মুহাদ্দিস সাহেব বলল মা কি খাইছেন কি না খাইছেন, আমার কাছে খাবার আছে, আপনি খেয়ে নিন। এবার মহিলা, বৃদ্ধ মহিলা কোরআন দিয়ে জবাব দিয়ে দিল সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহিলা বলতেছে যে আমি সিয়াম করতেছি, সিয়াম পালন করতেছি, আমি তো তোমার খাদ্য খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলল মা আপনি তো, এটা তো রমজানের মাস না, নিশ্চয় নফল রোজা রেখেছেন, আপনি যদি ভেঙে দেন আমার খাবার খান, এতে গুনাহ হবে না। এবার মুহাদ্দিস সাহেবের জবাব দিয়ে কোরআন আয়াত দিয়ে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা নফল রোজাও রাখো কল্যাণ দেবেন কে? বল কে দেবেন? আমি কি তোমার কথা মতন খাবো নাকি? এবার মুহাদ্দিস সাহেব বলল মা আপনি কি মাতৃভাষায় কথা বলতে পারেন না? সব কথাই তো কোরআন আয়াত দিয়ে জবাব দেন কেন, আপনি কি পারেন না? হ্যাঁ পারি। পারিনি মানে কোরআন আয়াত দিয়ে জন্য জবাব দিই মা
يلفظ من قول إلا لديه رقيب عتيد। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথা ফেরেশতা লিখে না রাখে। আমি চিন্তা ভাবনা করেছি, আমি কোরআন দিয়ে কথা বলবো, গুনাহ তো হবেই না। আমার আমল নামায় হরফে হরফে 10টি করে সব লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, তাহলে তো এই মহিলা এরকম আমি তো মাতৃভাষায় কথা বলাতে হবে। আমি মুহাদ্দিস মানুষ, আর এই বুড়ো মহিলা কোরআন দিয়ে কথা বলে মানে জবাব দিয়ে একটা বাহাদুরি দেখাচ্ছে, একটু মাতৃভাষায় কথা বলাতেই হবে। এবার মুহাদ্দিস সাহেব বলল, মা বুঝলাম আপনার নেকিতে সওয়াবে এত এত লেখা হবে, মা আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিস সাহেবের চিন্তা, সব কথা তো কোরআনে তো নাই, দেখে এবার ধরা পড়ে কিনা মহিলাটি। এবার ধরার জন্য বললে, মা বাড়ি কোথায় কথা বলার পর তখন মহিলাটি বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ইয়াদ্রা বুঝার মুহাদ্দিস সাহেব, আমার বাড়ি মসজিদুল আকসা, আর আমি এসেছি মসজিদুল হারামে হজ করতে। এবার মহিলাটির এই জবাব শুনে মুহাদ্দিস সাহেব চিন্তায় পড়ে গেল, হায় হায় রে, এরকম বিদেশি মহিলা যদি ফেলায় রেখে যায় ঠিক হবে না। এবার মহিলাটি সামনে তার উটটা এনে বললেন, মা আপনি যদি চান তাহলে আমি আপনাকে এই উটের উপর সওয়ার করে আপনার গন্তব্যস্থলে পৌঁছায় দিতে পারি। এবার মহিলাটি সম্মতি দিয়ে বললেন, ওয়াইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, কেউ যদি কোনো ভালো কাজ করে এর প্রতিদান দেবেন কে? বলেন কে দেবেন? মহিলা এবার সম্মতি দিল। মুহাদ্দিস সাহেব এবার তিনি ঘোড়াটি ওই সে উটটি এনে মহিলার সামনে যখন প্লেস করে দিলেন, এবার মুহাদ্দিস সাহেব মহিলার দিকে তাকায় আছে, আর মহিলাটি উটের পিঠে চড়তেছে। মুহাদ্দিস সাহেব যখন তাকিয়ে আছে আর মহিলাটি মুহাদ্দিসের দিকে তাকায়, এবার বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেছেন, ও হে পুরুষেরা, পরনারী থেকে চক্ষুকে সাপর করে দাও, নিম্নগামী করে দাও। এর দ্বারা বুঝালেন মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, সোয়ার হতে গিয়ে বেসতর হয়ে যেতে পারি, আপনার চক্ষুকে নিম্নগামী করে দেয়। মুহাদ্দিস সাহেব লজ্জা পেল, লজ্জা পেয়ে আর কথা বলতে পারে না। নিয়ে যাচ্ছে উটের রশি টানতে টানতে নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে মুহাদ্দিস সাহেবের মনে আবার চিন্তা আসলো, মা আপনার কি ছেলে মেয়ে আছে? এবার মুহাদ্দিস সাহেবের জবাব দিয়ে দিল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল আর সন্তান সন্ততি এগুলো হলো আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছেন। এবার মুহাদ্দিস সাহেব বলল, মা তাহলে ছেলেদের নাম কি? এবার দেখে ধরা যায় নাকি, কারণ সব নাম তো কোরআনে নাই। কথা কি আপনারা বুঝতেছেন? সব নাম তো কোরআনে নেই, দেখে এবার ধরা খায় কিনা মহিলা। এবার মুহাদ্দিস সাহেব জবাব দিয়ে দিল, ইয়া ইয়াহইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। সুবহানাল্লাহ বলেন। তিনটা আয়াত পরে বললেন, আমার এক ছেলের নাম ইয়াহইয়া, একটার নাম মূসা, আর একটার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখন ছেলেদের নাম রাখি, কত উল্টা পাল্টা নাম রাখি। যাই হোক, নাট বল্টু আর স্ক্রুপ যাই রাখেন, মোটামুটি এগুলি নাম রাখা হচ্ছে। এবার আর মুহাদ্দিস সাহেব আর কথা বলার সুযোগ আর পেলেন না। টানতে টানতে যখন বাড়ি কাজে চলে আসলো,
এবার মহিলার ছেলেরা দৌড়িয়ে আসলো। আসার পর এবার মহিলাটি নিজের গাটি থেকে এর ওপার টাকা বের করে বললেন, ফাবাসু আহাদুকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এবার মহিলা বলল, ছেলেদেরকে বলল, যাও বাজারে যাও, খাদ্য সামগ্রী কিনে নিয়ে আসো। বাজার থেকে ছেলেরা খাদ্য কিনে আনলেন। কিনে আনার পর এবার বুড়ো মহিলা খাদ্যগুলো মসজিদের সাহেবের সামনে প্লেটে সুন্দর করে সাজাইয়া দিয়ে বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ইয়াদ দ্বারা বুঝলেন মুহাদ্দিস সাহেব, এই বিগত দিনে আমার জন্য আপনি যে পরিশ্রম করলেন, কষ্ট করলেন, এর বিনিময়ে আপনি এই খাবারগুলি খান। মুহাদ্দিস সাহেব এগুলো খেয়ে এবার সন্তানদেরকে ডেকে নিয়ে বললেন, বাবারে তোমার মা কোরআন থেকে কতদিন ধরে কথা বলে? তখন ছেলেরা বললেন, মুহাদ্দিস সাহেব আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে একটা দিন আমার মাকে কোরআনের আয়াত ছাড়া কথা বলতে আমরা শুনি নাই। এও হলো নারী, আর আমরাও পাইছি নারী, ঠিক কিনা? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। কাফেরদের জন্য দৃষ্টান্ত দেয়া হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুই মেয়ে লোক, দুই নবীর দুই স্ত্রী জাহান্নামে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। নবীরা তার স্ত্রীদেরকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে কাফেরদের মহিলাদের দৃষ্টান্ত দিল যে তুমি যদি আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে যদি কুফরি করে থাকো, তাহলে তোমার স্বামী হোক, তোমার বাপ হোক, যতই বুজুর্গ হোক, তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এই জন্য মায়েরা বোনেরা, নিজে আমল করুন, নিজের তবিল ঠিক করুন। আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা বোনেরা, রাত অনেক হয়ে গেছে, 1:01 বাজে, আর নয়। যা বললাম এগুলো আমাদের সকলকে আমল করতে হবে, ঠিক কিনা কর? আবার যদি কোনোদিন সুযোগ হয় কথা বলবো ইনশাল্লাহ। আজকে যা বলেছি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দিন, সকলে পড়ে আমিন। আজকের এই যুব সমাজের উদ্যোগে 6ষ্ঠ বার্ষিকী যে মহা সম্মেলন, এই সম্মেলনকে আল্লাহ পাক কবুল করে, সকলে পড়ে আমিন। আগামীতে আরো বড় করে এই মহা সম্মেলন যাতে করতে পারে সেই তৌফিক দিন, সকলে পড়ে আমিন। আজকে যারা এই মাহফিলে এসেছেন, এই মহা সম্মেলনে এসেছেন, আমার মাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও, আমরা সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা আমার বামুনদের মধ্যে অনেকেই অসুস্থ আছে, সুস্থ দান করে দাও। অনেকে বিপদে আছে, বিপদ উদ্ধার করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আমিন আজকের এই যুব সমাজের উদ্যোগে মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই যুব সমাজকে হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের সঙ্গে আল্লাহ তুমি শামিল করে নাও, আমরা সকলে পড়ে আমিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে পড়ি সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই সেঙ্গুয়া আমার এই মাসের 28 তারিখে মাহফিল আছে, 2 দিন ব্যাপী মাহফিল হয়। এর আগের আগের বছর আসছিলাম, এই সামনের 28 তারিখে আর মাহফিল আছে। আমার তো অধিকাংশ জায়গায় প্রধান বক্তা থাকে, এখানে আসলে আপনাদের এখানে এভাবে আসছি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমরা সকল পরে আমিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।